Hey guys, welcome back to my channel and welcome back to my another new mini vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। আসলে তোমরা খুব ভালো করে জানো আমি মায়াপুর ঘুরতে এসেছি। তো মায়াপুরে এটা আমার লাস্ট ভ্লগ। তো আজকে আমি আবার কেন গোপী ড্রেস পরে ফেলেছি তোমরা ভাবছো তো? কালকে আমার মনের মতো ভিডিওই বানানো হয়নি গাইস। যে কারণে আজকে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি যে আমি আজকে আবার যাব, তো ওখান থেকে ভিডিও বানিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সবাইকে প্রথমেই জানাই শুভ সকাল, রাধে রাধে। সো গাইজ দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আজকের গেট আপটা ছিল আমার এরকম, কালকে চুলটা ছাড়া ছিল, তো আজকে ভাবলাম চুলটা ক্লিপ আটকে নিই, কারণ অনেকক্ষণের ব্যাপার। তো তো আমি আজকে রেডি টেডি হয়ে এরপরে বেরিয়ে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি, তো লাগেজ নিয়ে একেবারে বেরিয়ে যাব। তো আমি বেরিয়ে গেছি। দেখো ওই যে সামনে মায়াপুরের ইস্কন মন্দির, মন্দিরটা দেখলে যেন আলাদা একটা শান্তি লাগে। তো আমি সেজেগুজে বেরিয়ে গেছি যাওয়ার উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা মন্দিরে যাব, মন্দির থেকে সোজা বাড়ি যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আজকে আমার ঢংগুলো একটু দেখে নিও। কালকে গাইস আমার খুব মন খারাপ লাগছিল যে আমার ভিডিও বানানো হয়নি। তো আমার বন্ধুরা বললো যে ঠিক আছে চল, ভিডিও বানানো যখন হয়নি তো আজকে আরেকবার ভিডিও বানিয়ে নে। তো একবারে রেডি হয়ে বানিয়ে নিয়ে গিয়ে স্টেশনের ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে যাবি। তো ভাবলাম ঠিক আছে চলো তাই করা যাক, কারণ এসেছি যখন মন তো খুশি করে নিয়ে যেতে হবে না। কৃষ্ণের কাছে এসেছি, তো কৃষ্ণের কাছে মন খারাপ করে নিয়ে গেলে হয়? সো গাইস দেখো আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এখানে। আর এটা দেখো গীতা ভবন। গীতা ভবনটা খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। গীতা ভবনের যে এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমরা গীতা ভবনে থাকবো বলে গিয়েছিলাম, কিন্তু একটা রুমও খালি থাকেনি, যে কারণে আমরা গীতা ভবনে থাকতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। নেক্সট বার যখন আবার আসবো মায়াপুরে, তো তখন অবশ্যই আমি গীতা ভবনে থাকবো, কারণ গীতা ভবনটা আমার খুব পছন্দ হয়েছিল। আদৌ জানি না ভেতরটা কেমন, তো বাট বাইরে থেকে আমার খুব ভালো লেগেছিল। তো দেখো এখানে ভেতরের পুরো জায়গাটা দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করছি। পুরো লোকেশনটা দেখো, জাস্ট অসাধারণ। সো দেখো তোমরা, এখানে তো আমি এসে তোমাদেরকে পুরো লোকেশনটা দেখানোর চেষ্টা করলাম যতটা আমার পক্ষে পসিবল, তো দেখালাম। জাস্ট খুব সুন্দর। আর এখানে যে বাচ্চাদের রাইডিংগুলো ছিল এগুলো যদিও, কিন্তু আমার নিজেকে একটু বাচ্চা বাচ্চা আমি নিজেকে ভাবি, তাই জন্য আমিও সেটাতে উঠে গেছিলাম। যাই হোক, সেটার একটু মজা নিয়ে তো সোজা আমি এদিক থেকে বেরিয়ে গেছিলাম। তো এদিকে আমরা যাচ্ছিলাম ইস্কন মন্দিরের সামনে। তো এখানে এটা যেটা দেখতে পেলে, এটা একটা খাওয়ার জায়গা ছিল, আর এই রাস্তা দিয়ে গীতা ভবন যাওয়া যায়। আর গীতা ভবনের জায়গাটা অনেকটাখানি বড়। এইটা একটা এখানে মাঠ আছে, বাট এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে আমি জানি না, তাই তোমাদেরকে আমি সেটা বলতে পারলাম না। আর আমি তো দেখো এখানে ঢং করতে করতে বেরিয়ে গেছি গাইস। আসলে এই ড্রেসটা পরে না একটু বেশি আমার নাচতে ইচ্ছে করছিল, কেন জানি না। তো আমি এখান থেকে সোজা যাচ্ছিলাম আমাদের ইস্কন মন্দিরের সামনের ওই রাস্তাটাতে। এখান থেকে এই রাস্তাটাতে গিয়ে ডান দিকে বেঁকে তোমাকে সোজা যেতে হবে। তো এই সাইডে রয়েছিল তোমার গীতা ভবন, আর এই সাইডে গোবিন্দ প্রসাদম রয়েছে। যেই রেস্টুরেন্টটা দেখলে ওটাই হচ্ছে গোবিন্দ প্রসাদম। ওখানে তোমরা সব রকমের খাবার পেয়ে যাবে, যদিও পুরোটাই নিরামিষ। ঠিক আছে, আশা করি জানো মায়াপুরের এখানে তোমরা সমস্ত কিছু নিরামিষই পাওয়া যায়, কোনো আমিষ পাওয়া যায়নি। আর এদিকে দেখো এখানে গাছে খুব বেশি ফুল ছিল না, একটু একটু ফুল ধরেছে, কিন্তু খুব সুন্দর লাগছিল গাছগুলো দেখতে। আর আমার তো ঝাউ গাছ এমনিই খুব ভালো লাগে, আমি জানি না কেন, বাট ঝাউ গাছ আমার খুব পছন্দের একটা গাছ। আর তার পাশে দেখো ছোট ছোট মিনি টগরগুলো ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তাই একটা আমি ফুল তুলে কানের মধ্যে নিয়েই নিয়েছি। আর দেখো এই সেই জায়গা যেখান থেকে ইস্কন মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগে, মানে এখান থেকে দেখতে তো খুবই সুন্দর লাগে। আরেকটা তোমার ওই সাইডে একটা জায়গা আছে যেখান থেকে দেখতে খুব সুন্দর লাগে। দুটো জায়গা থেকে দেখতে অসাধারণ লাগে ইস্কন মন্দিরকে। আর দেখো এই সাইডে তোমার ইস্কন মন্দিরের একদম এই সাইডটাতে রয়েছে তোমার গদা ভবন। তো এই ভবনটাও খুব সুন্দর, তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। গীতা ভবন, গদা ভবন সমস্ত কিছু থাকতে পারো। আর এখানটাতে একটা লাইব্রেরি মতো রয়েছে, তো এই জায়গাটা খুব সুন্দর। তো ওখানে দেখালাম, নামটা কিছু একটা ছিল, এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো এখানে সবাই গাছের নিচে সবাই বসে আছে। এই জায়গাটা খুব শান্তির একটা জায়গা, আমার খুব পছন্দ হয়েছিল এই জায়গাটা। আর এখানটাতে সকালবেলাতে প্রসাদ দেয়, তো
তো এখানে আমি প্রসাদ নিয়ে সোজা এরপরে বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, নাহলে ট্রেন পাবো না, ট্রেন মিস করতাম। অলরেডি একটা ট্রেন মিস করেই নিয়েছি, কারণ এখান থেকে আমরা নবদ্বীপ যাব, নবদ্বীপ থেকে যেহেতু যেতে হবে, যে কারণে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো গাইস, এই হচ্ছে সেই কুটির, যে কুটিরে 1 সেকেন্ডের জন্য হরিনাম বন্ধ হয় না। তো এখানে হরিনাম সংকীর্তন সারাদিন চলতেই থাকে। আর এখানে কুপন পাওয়া যাচ্ছে দুপুরবেলায় অন্নপ্রসাদ নেওয়ার জন্য, এখন থেকে কুপন নিয়ে রাখতে হবে। তো এখানে 60 টাকা দিয়ে কুপন পাওয়া যায়। সমস্ত ভবনগুলোরই খাবারের টিকিট এই জায়গাটা থেকে পাওয়া যায়। তো বাড়ি যখন চলেই যাচ্ছিলাম, তো বাড়ি যাওয়ার আগে আরেকবার মায়াপুরের পুরো ক্যাম্পাসটা ঘোরার চেষ্টা করলাম, যদিও পুরো ক্যাম্পাসটা তো ঘোরা পসিবল নয়, তো যতটুকু সম্ভব আমি ঘোরার চেষ্টা করলাম। আর এই দেখো গাইস, শ্রী শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি, যে জায়গাটা রাত্রেবেলায় খুব সুন্দর লাগে দেখতে, পুরো লাইটিংটা অসাধারণ। তো দেখো এখানে তোমার এটা হচ্ছে নতুন যে ইস্কন মন্দিরের যে নতুন মন্দিরটা হচ্ছে, এটা হচ্ছে সেই মন্দিরটা, আর ওই সাইডে রয়েছিল পুরানো মন্দির। তো বাড়ি যখন চলেই যাব তার আগে একটু ভিডিও বানিয়ে নিলাম মন্দিরকে ব্যাকে রেখে। তো পিছনে কাকু আমাকে কি দেখছিল আমি জানি না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এখানের ভিউটা, তো অসাধারণ। এখানে সূর্য মন্দিরটাকে এত সুন্দর লাগছিল, যার কোনো তুলনাই হয় না। তো দেখো এখানে আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো ভিডিও বানানোর পরে আমি এখানে প্রসাদ নিয়ে চলে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে, কারণ আমি তো নবদ্বীপ থেকে যেহেতু আসবো, তো সেই কারণে আমাকে নবদ্বীপই প্রথমে যেতে হবে। তো এখানে দেখো ভিডিও টিডিও আমার বানানো কমপ্লিট করে ফেলেছি। তো করে এরপর আমি এখান থেকে সোজা বেরিয়ে গেছি। আর বেরিয়ে দেখো এখানে নদীঘাটে এসে আমি একটা গোলা নিয়ে নিয়েছি। আর আমি প্রথমবার যেহেতু নৌকো চড়বো, যে কারণে আমার একটু বেশি এক্সাইটমেন্ট ছিল গাইস, মানে আমি তো কিছু তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না যে এতটা এক্সাইটমেন্ট ছিল। তো আমি তো নিজেই এখানে বাস সরিয়ে ফেলছিলাম, তারপরে বললো আরে এখানে বাসটা এখন সরানো যাবে না, তো ওই পাশ থেকে যতক্ষণ না আসছে নৌকোটা ততক্ষণ সরানো যাবে না। তো আমি নৌকোয় উঠে এখানে গোলা খেতে খেতে নৌকোয় যাচ্ছিলাম। তো যেতে যেতে গোলাটা তো এত সুন্দর লাগছিল আমার খেতে, নৌকোয় বসে খেতে মনে আমার একটু বেশি টেস্টি লাগছিল এটা। আর এটা খেতে খেতে আমি এখানে আরেকটা পেয়ারা মাখাও নিয়ে নিয়েছিলাম। আর দেখো গাইস, এখানে গামছা বিক্রি করতে এসেছিলো, এখানে আবার নৌকোতেও গামছা বিক্রি করে বলে আমি জানতাম না। তো নৌকোতে গামছা বিক্রি করতেছিল। আর এখানে দেখো চারপাশে নৌকো, মানে নদী পাড়টা কি সুন্দর লাগছে। আর আমি এখান থেকে যেতে যেতে নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নদীর ভিউটা আমার তো এত ভালো লাগছে। আমার সবথেকে নদীর একটা জায়গা আমার এত অসম্ভব ভালো লাগে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেখানে গঙ্গা যমুনাটা মিশেছে, জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমি ফিল নিতে নিতে যাচ্ছিলাম পেয়ারা মাখা খেতে খেতে নৌকোয় বসে বসে। আর দেখো ওখান থেকে সবাই আমাকে হাই করছিল, আমি ওদেরকে টাটা করে দিলাম। খুব ভালো লাগছিল এখানে, মানে নৌকোয় বসে বসে যে পেয়ারা মাখা খাওয়ার টেস্ট, তার একটা আলাদাই স্বাদ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাইস, হ্যাঁ এটাই গঙ্গা যমুনার মিলনস্থল, যে জায়গার জলের কালার কখনো মেশে না, যে জিনিসটা আমার সব থেকে সুন্দর লাগে। মানে প্রকৃতির কি লীলা, আমি শুধু সেটাই ভাবি। দেখো এখানে জলের দুটো কালার রয়েছে, যে দুটো কালার কখনো একসাথে মেশে না। আর এই পাশের কচুরিপানা ওই পাশে যায় না, ওই পাশের কচুরিপানা এই পাশে আসে না, জাস্ট অ্যাথেন্টিক একটা ব্যাপার। সব কিছুই প্রকৃতির লীলা। তো গাইস, আমি এখানে নদীতে জল দেখতে দেখতে সোজা চলে এলাম স্টেশনে। যদি আমি ফার্স্টে এসেছিলাম নবদ্বীপ স্টেশন, তারপরে এসেছি হাওড়া স্টেশন। আর বলো না গাইস, নবদ্বীপ থেকে হাওড়া কাটোয়া লোকালগুলোতে যে কী পরিমাণে ভিড় হয় তোমরা আশা করি খুব ভালো করে জানো। তো ওখানে আমি ক্লিপ নিতে পারলাম না। আর এই একটা সুন্দর দৃশ্য যেটা আমি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছি, যে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এই বয়সে এসেও দাদু আর ঠাম্মির মধ্যে কি ভালোবাসা। আর আমি দেখো গাইস এখানে চলে এসেছি হাওড়া স্টেশনে। তো আমি হাওড়া স্টেশনে প্রথমবার এসেছি গাইস, এত এক্সাইটেড লাগছিল যে কি আর বলবো। এত এক্সাইটমেন্টের চক্করে আমি খুঁজছিলাম যেখানে ওয়াশরুম কোথায়, আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে। তো ওয়াশরুম খুঁজে খুঁজে ফাইনালি আমি একটু দূরে গিয়ে ওয়াশরুম পেয়েছি। তাও একজন আমাকে বললো যে ওইদিকে যাও ওয়াশরুম আছে। তো খাওয়ার জায়গা তো এখানে আমি দেখতেই পাচ্ছিলাম না। তো দেখো পুরো আমাকে কাজের মাসি লাগছে এক গাদা ব্যাগ নিয়ে। তো আমি এদিকে ব্যাগ নিয়ে চললাম ওয়াশরুমের উদ্দেশ্যে। গিলি 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 হুস, দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। শুধু ড্রেসটাই চেঞ্জ হয়েছে, ওই যে হেয়ার স্টাইল, ওই হাতের চুড়ি সব একই রয়েছে। এত কিছু চেঞ্জ করার মতো তো জায়গাই ছিল না। তো আমি এখান থেকে সোজা যাব আমার বাড়ির উদ্দেশ্যে। তো
তো এখান থেকে আমি মেদিনীপুর লোকাল ধরে যাব মেদিনীপুর, মেদিনীপুর থেকে যাব আমার বাড়ি। তার আগে তো গাইস কিছু খেয়ে নিতে হবে। তো হাওড়া স্টেশনে যে ক্যান্টিনটা রয়েছে তো ওখানেই খাবার খেলাম, বাট খাবার এত জঘন্য যে আমি আর কি বলবো, কিচ্ছু বলার নেই। এর থেকে ফুড স্ট্রিটের খাবার অনেক ভালো। তো এখান থেকে আমি বিরিয়ানি নিয়েছিলাম, আমার একদম পছন্দ হয়নি বিরিয়ানি, তো কোনো মতে খেয়ে নিয়ে বেরিয়ে গেছি এখানে বাইরে খাবারের দোকান খুঁজতে। তো দেখো এই সে হাওড়া ব্রিজ, জীবনে প্রথমবার দেখলাম আমি হাওড়া ব্রিজ, যদিও পুরোটা দেখার টাইম হয়নি কারণ আমার ট্রেন ছিল। আর এই বিরিয়ানির চক্করে আমি গোটা স্টেশন চত্বর খুঁজে ফেললাম, কিন্তু কোথাও আমি আর ভালো বিরিয়ানি পেলাম না। যদিও একটা জায়গাতে ছিল, আমার তো দেখেই সেটা নিতে ইচ্ছে করলো না। তাছাড়া চারিপাশে মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাতই চলছিল। আমি বুঝি না হাওড়া স্টেশনে আশপাশে কোনো খাবার দোকান আমি তো পেলাম না, কিন্তু আমি প্রথমবার হাওড়া স্টেশনে এসে আমার খুব মজা লেগেছে। তো দেখো হাওড়া স্টেশন থেকে আমি মেদিনীপুর লোকাল ধরে এবার যাব বাড়ি। আর দেখো দেখতে দেখতে এদিকেও হয়ে গেছে আমার ট্রেন রেডি, কারণ ট্রেনটা যেহেতু এখান থেকেই ছাড়বে। তো আমি এখান থেকে সোজা মেদিনীপুর লোকাল ধরে যাব মেদিনীপুর। তো মেদিনীপুর দেখো এসে পৌঁছে গেছি, সন্ধে হয়ে গেছে অনেকটা খানি। তো আমি রানী শিরোমণির জন্য ওয়েট করছিলাম, কারণ আমার আগের ট্রেন এত লেট করে দিয়েছে যে আমি যে ট্রেন ধরে বাড়ি যাব ভেবেছিলাম সেই ট্রেনটা আমি মিস করে ফেলেছি। তো কী আর করা যাবে, বাড়ি যখন যেতে হবে তো এই ট্রেনেই যেতে হবে। যদি আগে জানতাম আমি ট্রেন মিস করব তো আমি তো হাওড়া থেকে রানী শিরোমণিতে আসতাম, অ্যাটলিস্ট সিটটা পেতাম। আর কি ভীষণ ঠান্ডা গাইস, এতক্ষণ ঢং করে করে তো চলে এলাম। তো এবারে সোয়েটার টোয়েটার পরে আমি একদম বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি। আর ওইদিকে দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটি ইন্টারেস্টিং মিনি ভ্লগ নিয়ে। সো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাও ঝটপট করে দাও।